এখন আমরা যদি এখান থেকে কোনো একটা নতুন একটা রেকর্ড মানে নতুন একটা স্টুডেন্টের ইনফরমেশন রেকর্ড করতে চাই, সেভ করতে চাই, তাহলে আমরা এখানে 3 নাম্বার অপশনটা চুজ করব। তারপর স্টুডেন্ট আইডি দেব 12374, আমার একটা গ্রুপ মেম্বারের আইডি, তার নামটা দেব স্বপ্ন মির্জা। তারপর তার ডেজিগনেশন দেব, যেহেতু আমার ফ্রেন্ড সে তো স্টুডেন্ট অবশ্যই মাস্ট বি। তারপর হচ্ছে যে ইনস্টিটিউশন নেম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ভার্সিটি, তো ডিআইইউ দিয়ে দিলাম। তারপর বললাম যে হ্যাঁ আমার এখানে এতটুকু পর্যন্তই ডাটাবেস সেভ করার অপশনগুলো দিয়েছি। তারপর এই জিনিসগুলো সেভ করে রাখতে পারবে আর কি আমার স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের মধ্যে। তারপর বলছি ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, তুমি কি আবার আরেকটা রেকর্ড করতে চাও, সেভ করতে চাও? যদি ওয়াই হয় ইয়েস হয় তাহলে ওকে, আবার সেই ফাংশনগুলো দেখাবে। এখান থেকে আবার 3 ক্লিক করলে আরেকটা নতুন রেকর্ড সেভ করতে পারবো। আবার যদি আমি 4 ক্লিক করি তাহলে আমার ডিলিট রেকর্ডসে চলে যাবে। এখন আমি একটা স্পেসিফিক আইডি দিয়ে আমার একটা রেকর্ড ডিলিট করে দিতে পারবো। আচ্ছা, ডিলিট করার জন্য আমার আগে ছিল আমার আইডিটা আমি ডাটাবেজের ফাইলে রাখছিলাম। এখন আমার আইডি আমার ইনফরমেশনগুলো আমি যদি ডিলিট করতে চাই, আমার আইডি ধরে কল করলে আমার ইনফরমেশনগুলো ডিলিট হয়ে যাবে। যেমন এখন ডাটাবেজে আছে যে শুধুমাত্র একটাই আইডি। তো প্রথমে আমার গ্রুপ মেম্বারের আইডি 12374 স্বপ্ন মির্জা স্টুডেন্ট ডিআইইউ, যে তার আমার গ্রুপ মেম্বারের ইনফরমেশনগুলাই শুধুমাত্র এখন ফাইলের ভিতরে আছে। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এখন আমি যদি আবার কন্টিনিউ করতে চাই ওকে ইয়াস, হ্যাঁ এখন আমি শেষ। এই হচ্ছে যে আমার প্রজেক্টের লিনাক্স প্রজেক্ট আর কি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর শোয়িং মি।